মাহবুদের শক্তি নেই, তোমারে দিবে কি? মাহবুদ সহ জাহান্নামে যাবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, আল্লাহকে বাদ দিয়ে যত মাহবুদ পূজা করো, মাহবুদ সহ হাসাবু জাহান্নাম, জাহান্নামের জ্বালানি। এটা তো আরেকদিন নাম্বারও দিয়েছিলাম সূরাতুল আম্বিয়ার আয়াত, আম্বিয়ার একবারে শেষ পর্যায়ে আয়াতটি রয়েছে, হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। তো এটা হলো আয়াত নাম্বার কত? 98 সূরাতুল আম্বিয়া। তো বন্ধুরা, বাংলাদেশে আল্লাহ কেন্দ্রিক আমাদের জ্ঞান অর্জনের একটা বন্যা বইয়ে দিতে হবে। এটা হয়নি। আমরা নামাজ শিখেছি সারা জীবন, শিখতে 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 শেখা এখনো ভীতির কয় রাকাত হুজুর, এটা ওই ভিতরের মধ্যে পড়ে রয়েছি আমরা এখনো। ইমাম সাহেব ফজরের জামাতে দাঁড়িয়ে গেছে, আমি সুন্নত পড়বো কিনা, এখন আমাদেরকে এটাই জিজ্ঞাসা করে। আর কত, কবরে এক ঠ্যাং চলে গেছে, এখনো ফজরের সুন্নতের জ্ঞান হলো না, এখনো ভিতরের জ্ঞান হলো না। কোরবানির 7 ভাগ না 1 ভাগ, এক গরু 7টা না একটা 1 ভাগ নাকি মশালা শেষ হলো না। কবে শেষ হবে? শেষ হবে না কখনো। অতএব মূল চ্যাপ্টার এখন ঘাটেন, আল্লাহর চ্যাপ্টারটা, ইলমুন বিল্লাহ। নবীজি বলতেন, সহিহ বুখারীর হাদিস, আনা আলামুকুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমাদের মধ্যে আমি সবচেয়ে জানি, তার গুণাবলী কি। গত কয়েকদিন থেকে আপনাদেরকে বলেছি, মানুষের কাছে আল্লাহ কি চান? আমার হুকুম পালন কর আর মাপ চা। তোর মাপ চাওয়াটা হলো মূল। তুই কি হুকুম পালন করেছ আমার? তোর নামাজও হয় না, তোর জাকাত তুই কি দিস, তোর নিয়ত টিয়ত কোনো ঠিক আছে, তোর হজও হয় না, তুই যাই করস রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এইটা না বললে, এইটা ছাড়া তোর কোনো ইবাদতেই তুই পাস করতে পারবি না, গ্রেস লাগবে। যেসব ছেলেরা পরীক্ষার মধ্যে 30 মার্ক পায়, ওদেরকে 3 মার্ক গ্রেস দিয়া পাস করাই। গোটা লাইফটাই হলো এই বাড়তি নাম্বার আল্লাহর পক্ষ থেকে গ্রেস নাম্বারটা দিয়ে পাস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই জন্য সালাত পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব ইবাদতের পরে ইস্তেগফারের সিস্টেম, ইস্তেগফার লাগবেই। তা বান্দার কাজে হইল আল্লাহর হুকুম পালন করা, আর পালন তো ঠিক মতো করতে পারি না, এটা জানা কথা, এটা ঠিক মতো হয় নাই, মন নাই ঠিক মতে, পবিত্রতা ঠিক নাই, হালাল হারাম কত গন্ডগোল, কত কি, খালি ভুল আর ভুল। অতএব মাপ চাও, আর মাপটাই মূল। আল্লাহ আমাদেরকে বানাইছি মাপ চাওয়ার জন্য, ইবাদতের মধ্যে মাপ চাওয়াটাই এখানে মূল। নবীজি 100 বার ডেলি মাপ চাইতেন, কেন? এই জন্য। তো আদমের মডেল এই সমস্ত ফেরেশতা সিজদাপ্রাপ্ত আর এই উলঙ্গ মডেল। হ্যাঁ, যে তুই এখন উলঙ্গ হয়ে স্ত্রী স্বামী সহ বেরিয়ে যাচ্ছে, আর রব্বানা জালামনা কইয়া আল্লাহর কাছে মাপ চাইতেছে। আল্লাহ মানুষের এই জন্য গুনাহগারের আকুতি মিনতি কান্নাকাটি আল্লাহর কাছে প্রিয়, ইবাদতকারী লাফালাফি আল্লাহর কাছে প্রিয় না। আপনি ভাব নিচ্ছেন যে এত হজ করেছি, এত সালাত পড়েছি, আমি কাজী সাহেব হয়ে গেছি, আমি এত দাওয়াতি কাজ করি, কোনো ভ্যালু নেই। মাপ চাও, মাপে হলেও মুক্তি। তুমি যা করছো, তুমি সারা জীবন, যদি আমরা যে সারা জীবন কোরআন পড়িয়েছো, হাদিস পড়িয়েছো, দাওয়াতি কাজ করেছো, কোটি কোটি মানুষকে হেদায়েতের পথে এনেছো, কিছু এগুলি 1 গ্লাস পানি যে তুমি এবার পান করো, এইটারই মূল্য হবে না। ধরেন তপ্ত মরুর বুকে আপনার পিপাসা লাগছে, এমন পিপাসা, এখন আর পানি না হলে 5 মিনিট পরে জান চলে যাবে। এই সময় যদি বলে যে আপনি তো অর্ধ পৃথিবীর মালিক স্যার, এখন পৃথিবীর অর্ধেক না দিলে আপনাকে 1 গ্লাস দেব, আমার তো পুরোটাই যাবে, 5 মিনিট পরে মরে যাবো, আমার অর্ধ পৃথিবী, পুরো পৃথিবী আমার ছেড়ে যেতে হবে, তো দে তুই অর্ধেক নেই, আমার 1 গ্লাস পানি খাও। আর যদি বলেন পুরো পৃথিবীটাই আপনার, আপনি যে অর্ধ পৃথিবীর মালিক, পুরোটাই দিতে হবে 1 গ্লাস পানির বিনিময়ে, আপনি কি করবেন? আমি যদি মরে যাই, তো যাই হোক, পানিটা পান করে বেঁচে থাকলে তো আমার অর্ধ পৃথিবীর রাজত্ব না হয়ে গেল, না পুরো পৃথিবীর রাজত্বই গেল। অন্তত আকাশের নিচে মাটির উপরে হেঁটে চলে একটু নদীর করে হাওয়া তো খেতে পারবো, গাছগাছালি পাখালি দেখে একটু মায়ের কাছে, স্বামী সন্তানদের কাছে গিয়ে একটু আনন্দ তো আমি করতে পারবো। হাজারো আনন্দের লক্ষ্য রাস্তা আছে, সেগুলি তো আমার খোলা থাকবে। তো রাজ্য গেল যাজ্ঞা, 1 গ্লাস পানি আলহামদুলিল্লাহ, যা তুই নিয়ে যা, এটা করবেন না, এইটা কিছুই নেই। শেষ থাকবে কি? মাপ চাওয়া। আপনি মাপ চাইলে আল্লাহ বলবেন, যা তুই তো মাপ চাই, যা, ওই ওর নামাজ রোজা কি আছে সব, ওর গুনাহগুলির সওয়াব দিয়ে দে।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলার দয়া। হ্যাঁ, এই জন্য কে যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার ব্যাপারটা একেবারে আল্লাহর খাস বিষয়। আপনি হুজুর, আপনি ওলিয়া উলিয়া, আপনি অমুক দাড়ি, আপনি অমুক ওয়াইজ বক্তা, আপনি মুহাদ্দিস মুফাসসির, কিচ্ছু না। তো ওনার একান্ত বিষয়। উনি আপনার হৃদয়টাকে অবজার্ভ করছেন, কি ভাব নিয়ে তুমি এগুলো করছো। প্রশংসা পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য, মানুষ তোমাকে খুব বড় 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 জ্ঞানী, এগুলির জন্য কি জন্য, নাকি আমাকে পাওয়ার জন্য? হ্যাঁ, আমাকে পাওয়ার জন্য। তো আল্লাহকে পাওয়ার জন্য করলে সেটা আল্লাহর কাছে কাউন্ট হয়। হ্যাঁ, তো আল্লাহ প্রাপ্তির এই যে উদগ্র চেতনা, ইখলাস যেটাকে বলে, এইটা যদি ঠিক থাকে, তখন তুমি বুঝবো যে আমি তো আল্লাহর উপযুক্ত কাজ করিনি, তাইলে আল্লাহ মাগফিরলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, বাংলাদেশ একটা সরকার খারাপ হইলে জাতি খারাপ, এটা বোঝা যায়। একবারে সাফ কথা, রাগ হবেন না কেউ। আপনি অভিযোগ দিচ্ছেন সরকার খারাপ, সরকার খারাপ, তাই না? আমি হয়তো যদি বলি সরকার খারাপ, এর মানে কি আমি খারাপ? সরকার খারাপ দেখলেই মানুষ বুঝে জাতি খারাপ। আর জাতি খারাপ দেখলে চোখ বন্ধ করে বলা যাবে সরকারটা ভালো হবে না, সরকারটাও খারাপ। আজকে বাংলাদেশের অবস্থা, আজকে পাকিস্তানের অবস্থা, আরো ধরেন মুসলিম যেসব দেশ আছে, আপনি যেই দেশে দেখবেন যে সরকারকে মানুষ খুব প্রশংসা করছে, জাতির মানুষেরা, সরকারও তাদের সাথে ভালো আচরণ করছে, দুইটাই ভালো, সরকারটা ভালো, জাতিটা ভালো। আর যেখানে এই দুইটা মারামারি, সরকারও খারাপ, জাতিও খারাপ। একেবারে মানে আপনি 1000 বছরের বক্তৃতার সারাংশ এটা বলে দিলাম। আমালুকুম উম্মালুকুম, কানজুল উম্মালের হাদিস। তোমার কর্মই তোমার কর্তা, তোমার আমলেই তোমার সরকার, যেমন আমল তেমন সরকার। জাহান্নামীদের দারোগা এত খারাপ কেন? মালিক খাজানুল জাহান্নাম, মেরাজের রাতে নবীজির সাথে দেখা মালিকের, সহিহ বুখারীর হাদিস। কোনো হাসি নেই, সে জীবনেও হাসে না। হাসি দিবে কার সামনে? হাসি পাওয়ার উপযুক্ত হয়ে আসছিস তোরা জাহান্নামীরা। হাসি তো একটা নেয়ামত, একটা ওয়েলকাম, একটা স্বাগত, একটা মনের একটা মাধুরী মিশিয়ে হাসিটা তো একটা নেয়ামত। তো নেয়ামতের উপযুক্ত তো কেউ নেই। তা হাসি দিলে তো একটা ভালো জিনিস দিলাম তোরে, তা হাসিতে তুই পাওয়ার উপযুক্ত না। এই জন্য জাহান্নামের দারোগা জীবনেও হাসে। জিজ্ঞাসা করেন জিবরাইলকে, এই লোককে, কোনো হাসি নেই, বলেই তো জাহান্নামের দারোগা। নাম হলো মালিক, মালিক, মুড হলো মালিকানা। মালিক যেন মুডে থাকে, হ্যাঁ, গোলামের সামনে কিসের হাসি? গোলামের সামনে কিসের হাসি? আর জান্নাতের হলো রেদওয়ান, রেদওয়ান মানে খুশি, হাসি খুশি, মানে হাসতে হাসতে ওনার অবস্থা। আল্লাহু আকবার। কারণ সব ওরা হাসি পাওয়ার উপযুক্ত, জান্নাতীরা হাসি পাওয়ার উপযুক্ত, আর জাহান্নামীরা রাগ পাওয়ার উপযুক্ত, ভ্রুকুটি। তো এখন জাহান্নামীদের দারোগা, তাদের পরিচালক, তাদের সরকার, ওখানে সরকার, জাহান্নামীদের সরকার হলো, নাম হলো মালিক। জাহান্নামীদের সরকার মালিক। সেই সরকারের বাহিনী কি? আল্লাহ, এক একটার মার মালাইকাতুন গিলাযুন শিদাদ। ওই সরকারের যে বাহিনী, মালাইকা বাহিনী, তাদের কাজে হলো রুক্ষতা, কঠোরতা। যত কাঁদবা তত মারবে তুই। তো এখন কান্না আসে কেন? দুনিয়াতে একবার কাঁদতি, সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেত। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন। হেশামের কথা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, সে কত ভালো কাজ করেছে ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে কি তার এই কাজগুলি উপকার দেবে না? নবীজি বললেন, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান কাত্তু রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন। বিচার দিবসে, ওগো আমার মাবুদ, ওগো আমার রব, বিচার দিবসে আমার অপরাধগুলি ক্ষমা করে দিও। দুনিয়াতে একবার যদি বলতো, নবীজি বলছেন গ্যারান্টি দিয়ে, যে তাহলে তার সব কাজে লেগে যেত। একবারও তো নাই তার আমলনামার মধ্যে। এখানে তাহলে সরকার খারাপ মানে জাতি খারাপ, জাতি খারাপ মানে সরকার খারাপ। বুঝে আসছে তো? এখন বাঁচার উপায় কি? কোন ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সরকার ভালো হইতে বাধ্য, সরকার ভালো হবে না বেটা। ভালো না হলে ওর 14 গোষ্ঠী বিদায় হয়ে যাবে সেই দিনে, সেই রাতেই। আপনারা কি বাসে চড়েন না? বাসে দেখবেন একজন বিড়ি খাচ্ছে, নেশা করছে, খারাপ লোক। বাসে উঠি দেখে 52 সিটের মধ্যে 51 সিটের মধ্যে সব পাগড়িওয়ালা, নুরানি চেহারা, দাড়িওয়ালা,
একবারে সে লাঠি হাতে সব হুজুর বসে দিয়েছে এখানে। এই বিড়িওয়ালাটা কি করবে জানেন, এই মাথা দিয়ে যাই টিকিট ক্যান্সেল করে, বাবা এই গাড়িতে আমার অসহ্য, এই গাড়িতে যাওয়া সবগুলি হুজুর জীবনে সে গাড়িতে যাবে না, টিকিট ক্যান্সেল করে সে আরেক গাড়িতে যাবে, তার ম্যাচিং করা। ঠিক সরকারের জনগণ এরকম। আচ্ছা, আরেকজন হুজুর মানুষ, আমি তো এরকম করছি কত জীবনে, বাসে গেট দিয়ে ঢুকতে গেছি, দেখি যে সব বিড়ি খাইতেছে, সব শয়তান হারমাদের গোষ্ঠী, সব একটার একটা এক এক রকম পুরুষ মহিলাকে। যাই আর টিকিট ক্যান্সেল করে, ভাই আমার সমস্যা হয়েছে ভাই, টিকিটটা ফেরত দেয়। কারণ এখানে যারা যারা ভালো, ভিতরের ভালো সেটা আল্লাহ জানে, বাইরে তো ধরেন একজন আলেম মানুষ যারা কোরআন বুকে সালাত পড়ে, টুপি দাড়ি, বা তারা বিড়িখোর না, ভালো একটা পরিবেশ, তাই না? এই লোক কোনোদিনও যদি 52 সিটের 51 সিট সব হারমাদ নিশাখোর হাবি যাবি, কোনোদিনও সে ওই গাড়িতে শান্তি পাবে যাবেই না। সরকারে তাইলে যাত্রী আপনি সেই গাড়িতে উঠবেন যে গাড়ি আপনার সাথে ম্যাচিং করে। ঠিক সরকারের জনগণ এরকম। সরকার যদি দেখে জনগণ সব টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সব মুসল্লি, সব তসবিওয়ালা, কোরআনওয়ালা, জীবনে সরকার খারাপ হবে না, একদিনও টিকবে না। বাধ্য হইতে, ভালো হইতে বাধ্য। এখন সে খারাপ চলে কেন? আপনারা অধিকাংশ আমরা খারাপ চলি। ও দেখে যে এখানে ভালো কয়জন আছে, 10 জন বা 15 জন বা 20 জন, আর 80 জন তো খারাপ, তাহলে আমার তো 80 জন দরকার। সে 80 জনের মতো হবে, সে 20 জনের মতো হবে না। এখন আপনারা ভালো হয়ে যান, বেশি লাগবে না, 49 আর 51, বাস আপনাদেরকে লাস্ট ফিগার দিলাম। আপনারা খারাপটা 49 থাকুক, আর 51 জন ভালো হয়ে যান, সাথে সাথে বাংলাদেশে একটা সরকার আসবে একবারে বিশ্ব সেরা। কামা তাকুনুনা ইওয়াল্লা আলাইকুম, তুমি যেমন হবা, তোমরা যেমন হবা, সেই রকম আল্লাহ তাআলা তোমাদেরকে নেতা দিবেন, সরকার দিবেন। এইটাই তো কথা। ঠিক জাহান্নামীদের সরকার কেমন? কাঁদলে মারবে, কোনো কথার সুযোগ নাই। হ্যাঁ, কোনো আর্গুমেন্ট সেখানে কবুল হবে না, কারণ তুই যেমন তোর সরকার সেরকম। আর জান্নাতের সরকার কেমন? রেদওয়ান, ফল খেতে ইচ্ছা হয়েছে, গাছেও বুঝে গেছে সরকারি ব্যবস্থাপনা, গাছের ডালটা ওয়াজানাল জান্নাতাইনি দান, 2 জান্নাত তোমাকে দেওয়া হবে, দুই জান্নাতের ফলমূলগুলি সব তোমার মুখের কাছে, তুমি যেখানেই থাকো না কেন, কল্পনার সাথে সাথে জানাল জান্নাতাইনি দান, 2 জান্নাতের ফলগুলো তোমার কাছে চলে আসতেছে। আল্লাহু আকবার। ওয়াজানাল জান্নাতাইনি দান, সূরা আর রহমান, এটার নাম বলা লাগবে না, সূরা রহমান আপনারা সবাই জানেন। তো চলে আসছে, ফেরেশতারা এসে বলবো, আচ্ছা কষ্ট করার দরকার নেই, ওনারা বেড়ে আপনার জন্য কেটে ছেড়ে কি করা লাগবে ওনারা। সরকার হলো খাদেম। কেন? জনগণ ভালো, জান্নাতি জনগণ সবাই সে ভালো, একেবারে সরকার হলো রেদওয়ান। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সকল গেট দিয়ে মালাইকারা আসতেছে। নাজ নেয়ামত কি লাগবে তোমার? শাহানশাহ যেহেতু তোমাদের, আমরা তো মূল সরকারের লোক, আসল সরকার তো শাহানশাহ, রাজাধিরাজ আল্লাহ, তিনি তোমাদের উপরে খুশি, উনি তোমাদের জন্য রাজাও দিয়েছে, তোমাদের পরিচালকও দিয়েছে, মুদির বলেন, তত্ত্বাবধায়ক বলেন, সরকার বলেন, সব সেই রকম, একেবারেই এরকম। জান্নাত জাহান্নামের এই বিষয়টা যদি আপনি বুঝেন, এই দুনিয়ার সরকার খারাপ হওয়া আর ভালো হওয়ার বিষয়টা ঠিক সেইভাবে বুঝে। এটাই বলে আপনার সরকার হলে আগে আপনাকে ঠিক হইতে হবে, আমি খারাপ। আমার এক চাচা ছিল আব্দুল বারি, মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। আমরা হাসতাম, উনি যখন মাপ চাইতো আল্লাহ কাছে, সকালে 1 দফা, বিকেলে 1 দফা, ঘন্টা পর ঘন্টা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নেই। আশা করি উনি ওনার ব্যাপারে, মৃত্যুর পরে সবাই আশা করছে উনি অনেক উঁচু মকামে চলে গেছে, মাপ। তো ওনার এক ছেলে ছিল, এই ছেলে যখন ওনাকে বলতো যে বাবা আমি অমুক জায়গাতে যেতে, এক ছেলে আমাকে ঢিল মেরেছে বা আমাকে একটা ঘুষি মেরেছে, চাচা বলতো এইদিকে আয়, ওই ছেলের সামনে দিয়ে আমি তো হেঁটে গেছি, কই হেতে আমার ঢিলও মারে নাই, ঘুষি মারে নাই, তোরে মারছে কা? তুই কি করছ ক, তুই কি করছ ক আগে। আমরা সারা জীবন হাসতাম, ওনার কাছে ওনার ছেলের বিচার দিয়ে জীবনেও বিচার পাই নাই,
কারণ ছেলে যখন বুঝতো যে আসলে আমি তো একটা ঘটনা ঘটাইছিলাম, তারই প্রতিক্রিয়া সে ঘুষিটা আসতে ও বাপে যখন কইতে, আমি তো তার সামনে দিয়ে হাঁটি সবসময়, সে তো আমার কোনোদিন এরকম খারাপ আচরণ করে, তোরে কেন এই খারাপ আচরণ করে, তুই কি করছিস ক। এই ঘটনা হলো এটা। হ্যাঁ, যতই কিছু কন ভালো পাবেন না যদি নিজেরা ভালো না হন। একেবারে আসল কথাটা হলো এটা, আগে নিজেরা হ্যাঁ নিজে ভালো হলে সব কিছু, আপনি যদি আপনার শক্তি থাকে আপনি আন্দোলন করবেন, আল্লাহ ভালো করে দেবেন। আর শক্তি না থাকে আন্দোলনও লাগবে না, আকাশ থেকে সিস্টেমে আল্লাহ তাআলা সব ঠিকঠাক করে দেবেন। এটা আয়াতটা আপনারে দেই সূরা আনাম থেকে, কারণ না হয় এটা আমাদের জরুরি বিষয়। এটা 129 নম্বর আয়াত সূরা আনামের। وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। এভাবেই আমি নুয়াল্লি সরকার বানিয়ে দিই, কর্মকর্তা বানিয়ে দিই, ক্ষমতা দিয়ে দিই বাদাজ জালিমিন, জালিমদের একজনকে বাদান আরেকজনের উপরে, এক জালিমের উপরে আমি আরেক ন্যায় নীতিবানকে দেই না, জালিম জাতির উপরে আরেক জালিম সরকার আমি চাপিয়ে দিই, এক জালিমের উপর আরেক জালিমকে চাপিয়ে দিই। জাহান্নামী জালিমদের উপরে জুলুমকারী ফেরেশতা ওখানে চলবে, কারণ তুই জালিম, তো তোর উপরে হাতুয়ার বাড়ি, মুগুরের বাড়ি, সাপের কামড়, বিচ্ছুর কামড়, আগুনের সেই অকল্পনীয়, অচিন্তনীয়, অনির্বচনীয় যন্ত্রণা, গরম পানির সে যেটা মুখের সামনে নিলেই ঠোঁট টোট জিহ্বা সব গলে পড়ে যাবে, এই অবস্থা। তো এগুলি তো জুলুমের অংশই, নাম তো জুলুম, কিন্তু জুলুম না, যেহেতু জালিমের বিচার এটা। তো জালিমের জন্য জালিম আসবে, এটাই কথা। আলিমের জন্য আলিম, তোমরা সব আলিম হয়ে যাও। আফগানিস্তান সব আলিম ওলামা হয়ে গেছে, সরকারও আর আলিম ওলামা, কি সুন্দর পাগড়ি, রহমত বরকতে ভরা। আল্লাহ একেবারে এখন ওইটা একটা জান্নাতের উদাহরণ দেন পৃথিবী থেকে, যে আল্লাহ তাদের শাহানশাহ তাদের হয়ে গেছে, তাদের সরকার তাদের হয়ে গেছে, এবং তাদের সবকিছুর উন্নতি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। আমি এক জালিমের উপর আরেক জালিমকে ক্ষমতা দেই তাদের উপার্জিত অপরাধের কারণে, তারা যে কাজ করছে সেই কারণে। আমলেই সরকার, আমল ভালো সরকার ভালো হবে। জাতির ওই যে 51 জন, জাতির 51 জনের আমল ভালো হইতে হবে। হাসানাত, পুণ্যটা বেশি হইলেই পুণ্যের ফল আসবে। হ্যাঁ, যে কোনো একটা জুস বানান, যেটাই বানান, যেটার মাত্রা বেশি, আপনি দেখেন একটা জিনিস দিয়েছেন 49 মাত্রা, আর একটা দিয়েছেন 51 মাত্রা, ওই 51টার রংটা একটু বেশি আসবে, ওই কালারটা বেশি আসবে। এটা আল্লাহর নিয়ম। তাহলে বাংলাদেশ সরকার খারাপ মানে জাতি খারাপ, আর জাতি আমরা খারাপ মানে সরকারটাও খারাপ, সাফ কথা। আগে এটা ঠিক করে নেন, একেবারে ঠিক হয়ে যাবে। আমরা অনেক নষ্ট হয়ে গেছি, অনেক।